গতকাল সন্ধ্যার দিকে একটু বাইরে বেরিয়েছিলাম। তো রাত্রে ফিরতে একটু দেরি হয়ে যাওয়ায় রাতে রান্না করার জন্য হাতে খুব একটা সময় ছিল না। তো বাসায় ফিরে তো আমি খুব টেনশনে পড়ে যাই যে এত কম সময়ের মধ্যে কী এমন রান্না করা যায় যে একটা পদ দিয়েই আ তৃপ্তি সহকারে খাওয়া যাবে। তো এরকম চিন্তা করতে, করতে আমি ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের মধ্যে ধুন্দুল রাখা আছে। তো আর কোনো কথা নেই। তো ধুন্দুল দিয়েই চিন্তা করলাম যে একটা ভাজি করব। কারণ এই ভাজিটা আমি আগেও অনেকবার করেছি, খেতে খুবই টেস্টি হয়। তাই ভাবলাম যে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। তো ধুন্দুলগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ভেজিটেবল পিলারের সাহায্যে এর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন একটা ছুরির সাহায্যে আমি এটাকে একটু আড়াআড়িভাবে লম্বা, লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে সবজিটা রান্নার পর দেখতে সুন্দর লাগে। তাই আমি এভাবেই কেটে নিলাম। তারপর আমি ২ টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের ২ টো পেঁয়াজ কেটে নিচ্ছি আর রসুনের ৩-৪ টা কোয়া নিব। এখানে আমি ৩ টে বড় রসুনের কোয়া নিয়েছি আর নিব কাঁচামরিচ। মসলার মধ্যে এই মসলাগুলোই এই ভাজিতে খুব বেশি মসলা পড়ে না। তো রসুনটাকে আমি চপ করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কাঁচামরিচ একটু বেশি দিব কারণ যেহেতু এখানে আমি গুঁড়ামরিচ এড করব না। তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে একটা ডিম আমি ক্রাম্বল করে নিব। স্ক্রাম্বল করে নেয়ার পর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তারপরে আ আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি চপ করে রাখা রসুনগুলো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিব পেঁয়াজ আর কাঁচামরিচটা। তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু নেড়েচেড়ে দিব। এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না। জাস্ট একটু সফট হয়ে আসলেই এখানে আমি অ্যাড করে দিব কেটে রাখা সবজিটা, মানে কেটে রাখা ধুন্দুলটা। তো এটা অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব ২ মিনিটের মতো। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে, কারণ এটা এই সবজি রান্নাতে কিন্তু পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না, যেহেতু ধুন্দুলের মধ্যে অনেক বেশি পানি বের হয়। তো ২ মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন অনেক পানি বেরিয়েছে সবজি থেকে। এবার আমি পরিমাণ মতো সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্ক্র্যাম্বল করে রাখা ডিম। তো লবণ এড করাই কিন্তু এই সবজি থেকে আরও অনেক পানি বেরোবে। সেজন্য ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আবারও এটাকে পানি বেরোনোর পর কিন্তু এটাকে আমি আর ঢাকা দিব না। তো দেখতে পাচ্ছেন লবণ দেওয়ার সাথে, সাথে কিন্তু আরও অনেক পানি বেরিয়েছে। এবার পানিটা শুকিয়ে নিলেই কিন্তু ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পেলেন এই ভাজিটা করতে কিন্তু আমার মোট ১০ থেকে ১২ মিনিটের বেশি সময় কিন্তু লাগেনি। তো পানিটা মোটামুটি শুকিয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব। এবার আমি ভাতের সাথে শুধু গরম ভাতের সাথে এই ভাজিটা আমি সার্ভ করে নিচ্ছি। বিশ্বাস করুন এই এক পদ দিয়েই এত তৃপ্তি সহকারে খাওয়া হয়েছে যে আপনারা একবার নিজেরা এই রেসিপিটি ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এই ভাজিটা খেতে এতটা টেস্টি হয়।